পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের উদ্যোগে উত্তপ্ত ফিলিস্তিন ইসরায়েল সম্পর্ক। পরিস্থিতি নিয়ে তেল আবিবকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে তারা ফাতাহ সহ সব ফিলিস্তিনি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত। ফিলিস্তিনের রাজনৈতিক বিভাজন কাটিয়ে ঐক্য ফেরাতে আগ্রহী গাজা নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাশেম তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুকে বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি, আর সে কারণেই ফাতাহ সহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে চায় হামাস। সম্প্রতি কায়রোতে মিশরের মধ্যস্থতায় হামাস ও ফাতাহ নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেয় গোষ্ঠীটি। হাজেম কাশেম বলেন, প্যালেস্টাইনিয়ান অথরিটি বা পিএ হল ফিলিস্তিনের বৈধ প্রতিষ্ঠান, যাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। 2006 সালে নির্বাচনে জয়ের পর গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস, আর সেই থেকেই ফাতাহ ও হামাসের সম্পর্ক বৈরী। এরপর আর কোনো নির্বাচন হয়নি উপত্যকায়। চীন ও মিশরের মধ্যস্থতা সত্ত্বেও এখনও রাজনৈতিক ঐক্য আসেনি দুই পক্ষের মধ্যে। এদিকে একই সময়ে পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের পরিকল্পনা নিচ্ছে ইসরায়েল। প্রস্তাবটি প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে দেশটির পার্লামেন্ট নেসেটে। কেবল এক ভোটের ব্যবধানে পাশ হওয়া এই প্রস্তাবকে ফিলিস্তিন অধিকৃত ভূখণ্ড দখলের নতুন চেষ্টার আখ্যা দিয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই উদ্যোগ গাজা যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়াকে বিপন্ন করতে পারে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট জানিয়েছেন তিনি পশ্চিম তীর সংযুক্ত করার ইসরায়েলি পরিকল্পনাকে সমর্থন করেন না। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে না বললেও বাস্তবে পশ্চিম তীরের বেশিরভাগ অংশেই তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। আর এইভাবে চলতে থাকলে দুই রাষ্ট্র সমাধানের সব পথ বন্ধ হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।